স্যার আপনার অ্যাকাউন্টে তো টাকা নাই, আপনি যে অর্ডার করলেন আমরা তো টাকা ছাড়া খাবার দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি উনার বিল দিয়ে দিতাছি, যা খাবার অর্ডার করছে সেটা রেডি করেন। ওয়েটার সেখান থেকে চলে যায়, কিন্তু প্রিমিস বুঝতেছিল না এই মেয়ে তার বিল কেন দিল। প্রিমিসের অ্যাকাউন্টে সমস্যা হওয়ার কারণে সে বিল পেড করতে পারছিল না। এইদিকে হিমারি ও তার বান্ধবী পূজা প্রিমিসকে ফলো করতে করতে সেই রেস্টুরেন্টে চলে আসে। প্রিমিসের বিল পেড করার কারণে প্রিমিস একটু খুশি হয় এবং তাকে ধন্যবাদ দিতে চায়। আরে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কেন ওর বিল দিতেছ? একটু আগেও তো কত বড় বড় কথা বলতেছিল, 10 লাখ টাকা কাটকেজিনে দেওয়ার কথা বলতেছিল, আর এখন ওর কাছে 50 টাকা জুস খাওয়ার টাকা নাই। আমার তো মনে হয় তুমি ওরে ভুল বুঝতেছ। এই ছিল অবশ্যই কোনো পাগল টাগল হইব। যদিও ওই দিন প্রিমিস হিমারিকে কয়েকজন ছেলের হাত থেকে বাঁচিয়েছিল, কিন্তু তাতেও হিমারির বান্ধবী পূজার কিছু যায় আসে না। হিমারি তার বান্ধবীর কথা শুনে তাকে চুপ করিয়ে দেয়, কারণ প্রিমিসের নামে কোনো উল্টাপাল্টা কথা তার সহ্য হয় না। এদিকে প্রিমিস তাদের দুইজনকে এভাবে কথা বলতে দেখে তার ইয়াসমিন ও সুনয়রার কথা মনে পড়ে যায়। তারা দুইজনও প্রিমিসের টাকার জন্য তার পিছনে এসেছিল এবং এটা ভেবে সে সেখানে খাবার না খেয়ে চলে যায় এবং হিমারিও প্রিমিসের পিছনে পিছনে যাওয়া শুরু করে। প্রিমিস তাদের হল রুমে চলে আসে আর হিমারিও তার পিছু পিছু সেখানে চলে আসে। আরে আপনি এইখানে চলে আসছেন? হ্যাঁ, আমার তোমার সাথে কথা আছে, তুমি এত ভাব কেন নিচ্ছ? আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই, তুমি কি আমাকে তোমার গার্লফ্রেন্ড বানাবা? এর আগে হিমারি কোনোদিনও কোনো ছেলের পিছনে ঘুরেনি, সব সময় ছেলেরাই তার পিছনে ঘুরেছে। কিন্তু আজকে যখন সে প্রিমিসকে প্রপোজাল দিল, প্রিমিস কোনো পাত্তাই দিচ্ছে না। এইদিকে আশেপাশের ছেলেরা এই কাহিনী দেখে তাদের মাথা নষ্ট হয়ে যায়। এত সুন্দরী একটি মেয়ে প্রিমিসের মতো একটি গরিবের পিছনে ঘুরছে, বয়ফ্রেন্ড বানানোর জন্য প্রপোজাল দিচ্ছে। তোমার কি মাথা ঠিক আছে? আমাদের পরিচয় হলো 1 ঘন্টা হয় নাই আর তুমি আমাকে প্রপোজাল দিতেছ? আমি তো তোমার নামও ঠিক মতো জানি না, আর তুমি আমাকে বলতেছ আমি তোমাকে গার্লফ্রেন্ড বানাবো? তোমার কি মনে হয় আমি পাগল? আমাকে মাফ করবা, আমি অনেক তাড়াহুড়া করে ফেলছি। আমার নাম হিমারি, আর আমি তোমার সাথে কোনো মিথ্যা কথা বলতাছি না। আর এমন না যে আমাদের আগে কখনো দেখা হয়নি, আমাদের এর আগেও দেখা হয়েছে। প্রিমিস এই কথা শুনে হতাশ হয়ে যায়। এমনটা হতেই পারে না যে তার আগেও কারোর সাথে দেখা হয়েছে কিন্তু সে তাকে ভুলে গিয়েছে। যদি সে কারোর সাথে দেখা করে থাকে তাহলে তো তার চেহারা মনে থাকবে। আসলে আমি তোমার সাথে দেখা করছি কিন্তু তুমি আমাকে দেখোনি। আমি তোমাকে খেয়াল করছি কিন্তু তুমি আমাকে খেয়াল করনি। এমনকি তুমি আমাকে একটা বড় বিপদ থেকে রক্ষা করছো। কয়েকজন ছেলে আমাকে ডিস্টার্ব করতেছিল, তুমি আমাকে তাদের হাত থেকে বাঁচাইছিলা। হিমারি প্রিমিসকে ওই দিনের কথা বলে। প্রিমিসের এখন মনে পড়ে ওই দিন কয়েকজন ছেলে তাকে ডিস্টার্ব করেছিল আর প্রিমিস তাদেরকে গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছিল। এটা সেই দিনের কাহিনী যেদিন রাধিকার মা হসপিটালে ভর্তি হয়েছিল। ওই দিন আমার কিছু করার ছিল না, কিন্তু আমার কপাল ভালো যে তুমি তাদেরকে গাড়ি দিয়ে উড়িয়ে দিয়ে আমাকে সেখান থেকে বাঁচিয়েছিলা। ওই দিন আমি তোমাকে দেখেই পছন্দ করে ফেলি, আর এরপর থেকে আমি তোমাকে খোঁজা শুরু করি। এমন আজকে তোমার সাথে আমার দেখা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ব্যাপার। এইবার প্রিমিসের বিশ্বাস হচ্ছিল যে এই মেয়ে আসলে টাকার জন্য তার পিছনে আসেনি। এইদিকে হিমারির বান্ধবী পূজা সেখানে এসে পড়ে। হিমারি পূজাকে আসতে দেখে কিন্তু তার খেয়াল শুধু প্রিমিসের দিকেই থাকে। আচ্ছা প্রিমিস, তুমি কি এখন আমার সাথে ঘুরতে যাইবা? কি তুমি এত তাড়াতাড়ি ওরে পটায় ফেলছো? হিমারি তুমি কই, আর এই ছেলে কোথায়? তুমি ওর সাথে ঘুরতে যাইবা? হিমারি তার বান্ধবী পূজার কোনো কথাই উত্তর দেয় না। হিমারি বুঝতে পারে প্রিমিস আসলে কেমন ধরনের ছেলে। আমি তোমাকে লাস্ট বারের মতো বলতাছি, তুমি কিন্তু ভুলেও রাজি? আমি রাজি না, আমার কোনো ইন্টারেস্ট নাই। আরে তুমি হিমারিরে জানো আর তুমি ওরে মানা করে দিলা? তুমি তো কঠিন ধরনের বলো। প্রিমিস যখন হিমারির সাথে ঘুরতে যাওয়া রিজেক্ট করে দেয়, পূজার মনে হয় প্রিমিস আসলে একটি পাগল। হিমারির মতো একটা মেয়েকে কিভাবে সে রিজেক্ট করে দেয়। এইদিকে পূজার কথার কারণে হিমারির মেজাজ খারাপ হয়ে যায়। তুমি কি অন্ধ? হিমারির মতো একটা মেয়ে তোমার সামনে দাঁড়ায় আছে আর তোমাকে ঘুরতে যাওয়ার কথা বলতাছে, আর তুমি এত ভাব নিতাছ? তুমি কি বুঝতাছো না তুমি কত বড় সুযোগ মিস করতাছ? তোমার মাথায় কি গোবর আছে? হিমারির মাথা খারাপ হওয়ার আগেই পূজা তার বান্ধবীর পক্ষ নিয়ে কথা বলা শুরু করে। তার কথা চুপচাপ শুনতেছিল। হিমারি যতই সুন্দর হোক না কেন, প্রিমিস তাকে নিয়ে কিছুই ভাবে না। তুমি আমার প্রপোজাল না করার একটা কারণ বলো। আসলে বিষয় হচ্ছে আমি অলরেডি একজনের সাথে আছি, আমার একটা গার্লফ্রেন্ড আছে। প্রিমিস রাধিকাকে ছাড়া অন্য কারো কথা ভাবে না। এই কথা শুনে হিমারির কিছুটা ভালো লাগে, কারণ তার এটা মনে হয় তার মধ্যে কোনো কিছুর কমতি নেই। এমনকি এখানে প্রমাণিত যে প্রিমিস একজন দায়িত্ববান ছেলে। এমন ছেলেই হিমারির পছন্দ। তো কি হইছে, তোমার গার্লফ্রেন্ড আছে? আমার তো মনে হয় তুমি কিছুদিন আমার সাথে থাকলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ভুলে যাইবা। না এমন কিছু না, আমি যার সাথে আছি অনেক ভালো আছি আর তাকে আমার অনেক বেশি পছন্দ।
আর আমি তাকে ওয়াদাও করছি আমি সব সময় তার পাশে থাকবো, খেয়াল রাখবো। আমি তোমার গার্লফ্রেন্ডের সাথে একবার দেখা করতে চাই। আমি দেখতে চাই ওর মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই। প্রিমিসের মনে হচ্ছে এই মেয়ে তার পিছনে পড়ে গেছে। প্রিমিস বুঝতেছিল না হঠাৎ তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়লো কেন। এই মেয়ে তো প্রিমিসের ব্যাপারে কিছুই জানে না। তুমি ওর সাথে এখন দেখা করতে পারবে না, কারণ ও কলেজের মধ্যে নাই। ঠিক তখনই প্রিমিসের ফোনে একটি কল আসে, আর সেটা ছিল রাধিকার কল। রাধিকা, কি হইছে? সবকিছু ঠিকঠাক আছে তো? আচ্ছা, তুমি এর জন্য ফোন দিছো? তোমার ট্রেনিং শেষ হয়ে গেছে? এটা তো খুব ভালো ব্যাপার। তুমি যদি তোমার টিচারের কথা ঠিকঠাক মতো শোনো তাহলে তুমি সবকিছু তাড়াতাড়ি শিখে ফেলবা। আচ্ছা ঠিক আছে, তুমি 2টার দিকে ফ্রি হও, আমি তোমাকে রিসিভ করতে চলে আসবো। প্রিমিস রাধিকার সাথে কথা বলে ফোন রেখে দেয়। এইদিকে হিমারির প্রিমিসের কলে কথা বলা দেখে জ্বলতে থাকে। প্রিমিস অন্য কোনো মেয়ের সাথে কথা বলুক সেটা সে মানতেই পারছে না। কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তোমরা দুইজন দুজনকে অনেক পছন্দ করো, কিন্তু এমন না যে আমি তোমাকেও এত ভালোবাসতে পারবো না। আমি তোমাকে এর চেয়ে বেশি ভালোবাসবো। আমার তো মনে হয় ওর সাথে তোমার প্রথম দেখা হইছে। যদি আমার সাথে তোমার আগের দেখা হইতো তাহলে তুমি ওকে না আমাকেই পছন্দ করতা। দেখো, এইসব কথা বলে কোনো লাভ হবে না। এখন আমি ওর সাথে আছি, সবসময় ওর সাথেই থাকবো। এর জন্য আমাদের দুজনের মধ্যে কিছু হওয়ার চান্স নাই। তুমি কি আমাকে কথা শোনাচ্ছ? ঠিক আছে শোনাও, কিন্তু সামনে তুমি আজকে আমার সাথে যা করলা সেটার জন্য তোমাকে ভুগতে হইতে পারে। হিমারি প্রিমিসকে বলে, কিন্তু তার মধ্যে কোনো রাগ থাকে না। এমনকি সে মুচকি হাসতে থাকে, কিন্তু তার মনের মধ্যে কি আছে সেটা শুধু সেই জানে। তার আসল প্ল্যান কি। প্রিমিস আজ পর্যন্ত এরকম কোনো মেয়ে দেখেনি। তুমি আমার পিছন ছাড়ার জন্য কি চাও? তুমি কি আমার কাছে ভিক্ষা চাচ্ছ? আচ্ছা আচ্ছা, তুমি এটা চাও যে আমি তোমার পিছন থেকে চলে যাই। ঠিক আছে, আমি তোমার থেকে দূরে চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার আমাকে একটা জিনিস ওয়াদা করতে হবে। কিসের শর্ত? কিসের ওয়াদা? তোমাকে সামনের 3 দিন আমার সাথে একটা পার্টিতে যাইতে হবে, আর সেখানে তোমার আমার বয়ফ্রেন্ড হইতে হবে। চিন্তা করো না, তোমার বয়ফ্রেন্ড হওয়া লাগবে না, বয়ফ্রেন্ডের নাটক করা লাগবে। কিন্তু হ্যাঁ, নাটক কিন্তু ভালো মতো করতে হবে। খেয়াল রাখো যেন কেউ বুঝতে না পারে। আর যদি আমি এই শর্ত না মানি তাহলে? শর্ত শোনার পর প্রিমিস এত সহজেই মানতে রাজি না। হিমারি তাকে কোনো না কোনো ভাবে আটকানোর চেষ্টা করছে। যদি না মানো তাহলে আমিও মানবো না। কথা এখানেই শেষ। আচ্ছা ঠিক আছে, আমি ভাইবা তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আর আমি চিন্তা করতে থাকো। আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তোমার জন্য আমি রেডি, শুধু তুমি একটু তাড়াতাড়ি কইরো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য কালকে ওয়েট করব। তুমি কলেজের বাইরে আমার জন্য অপেক্ষা করবা। আমি আসার আগে তোমাকে ফোন দেব। এরপর হিমারি প্রিমিসকে বাই বলে সেখান থেকে চলে যায়। প্রিমিস একদম চিন্তিত হয়ে পড়ে। হিমারি প্রিমিসকে কোনোভাবে ফাঁসাবে না তো? প্রিমিস রাধিকার সম্পর্কে নতুন কোনো ঝামেলা আসতে যাচ্ছে নাকি? তা জানতে চাইলে অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। হে গাইস, আমি দিবস গেমিং। তো আজকের ভিডিও কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর গাইস, আপনারা কি আমার এই পার্টগুলো কি সবগুলো আপনারা দেখছেন? যারা এখনো দেখেন তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আর গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার ফানি ভিডিও দেখতে চান তারা কিন্তু আমাদের এই শর্টস ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।